হ্যালো, নমস্কার। চলে এলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে সকাল সকাল বাজারে গেলাম, কিনলাম আলু, পেঁয়াজ, রসুন, আদা, আর এদিকে কুলেখাড়া শাক, লঙ্কা, লাউ, পটল, কুমড়ো, বরবটি, বাতাবি লেবু, কাঁকরোল, শসা, আর কিনলাম 2 রকমের মাছ, চিংড়ি মাছ। আর এই মাছটার নাম আমি জানি না, চাদা মাছ না পমফ্রেট মাছ আমি ঠিক জানি না। যাই হোক, এবার মাছগুলো কেটে রান্নাবান্না শুরু করব। এই দেখুন, চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড়। এদিকে আরেকজন চলে আসছে একটু ওস্তাদি মারতে। এই সাউন্ডটা মিউট করলাম না, ওর আর আমার কথোপকথনটা শুনুন। বাম হাত ডান হাত গরু। বাহ, কাটতে পারবি, খেতে পারবি? ভাল লাগে? কোনটা পছন্দ? তাই? ওটার নাম কি? চিংড়ি। ও, আমি ধরলাম কাতলা। এবার চলে যাব ম্যাডামকে স্কুলে ছাড়তে। এই যে আমরা রেডি হয়ে গেছে, চললাম স্কুলের উদ্দেশ্যে। এবার চলে আসবো রান্নাবান্না পর্বে। চালমগজ, কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। আগে জিরে, আদা আর শুকনো লঙ্কা বেটে নেব, তারপর চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বেটে নেব। জিরেগুলোকে প্রথমে দেখুন শুকনো অবস্থাতেই আগে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিলে কিন্তু জিরেটা খুব সুন্দর বাটা হয়। আগে ভালোভাবে গুঁড়ো করে নেব, তারপর জল দিয়ে দেব। এবার মিহি করে জিরে বেটে নেব। সেই সঙ্গে আমি একই সঙ্গে জিরে, আদা আর শুকনো লঙ্কা বেটে নেব। এবার দিয়ে দিলাম আদা। এবার আদা আর জিরে বেটে নেব। এবার দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাও একই সাথে। এটাতে আলাদা করে আর মশলা মেশানোর দরকার পড়বে না, কারণ যেহেতু কাঁচা মশলাটাই একসাথে বেটে নিলাম, সেহেতু মশলাগুলো একসঙ্গেই বাটা হয়ে যাবে এবং নতুন করে আর মেশাতে হবে না। এই দেখুন কি সুন্দর মশলাগুলো বাটা হয়ে গেছে। মশলা বাটার ওপরেই কিন্তু রান্না অনেকটা ডিপেন্ড করে যে রান্নাটা কত ভালো হবে। খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার কাজু, চালমগজ আর পোস্ত বেটে নেব। এবার মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিলাম জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা আর কাজু বাদাম, পোস্ত আর চালমগজ বাটা। এবার একে একে দিলাম নুন, দিলাম হলুদ আর দিলাম কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মাছের সাথে আমি হাতগুলো দেখুন সুন্দরভাবে আবার ধুয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছকে আলাদা আলাদা করে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম। মাখানোর পর কিন্তু রান্নাটা শুরু করব। দেখুন কালারটাও কিন্তু ভালো হয়েছে। খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিলাম। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নে দিলাম জিরে। এবার দিয়ে দিলাম মশলা মাখানো মাছ। মাছগুলো দেওয়ার পর মশলাগুলোকেও সুন্দরভাবে মাছের মধ্যে অ্যাড করলাম। এবার মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেব। আর মশলার যে পাত্রটাতে আমি মাছ মাখিয়েছিলাম তার মধ্যেই কিন্তু জল দিয়ে দিয়েছি, যাতে করে অতিরিক্ত মশলাটা নষ্ট না হয়। এবার উল্টানো হয়ে গেছে, দেখুন এক পিঠ কিন্তু মোটামুটি হয়ে গেছে, তারপরে অন্য পিঠ উল্টে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, একটা পরিমাণ রেখে জল দেব। এবার খুব ভালোভাবে ফুটতে দেব।
ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেব অল্প চিনি, সামান্য পরিমাণে চিনি দেব, বেশি মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম অল্প চিনি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমাদের রান্না কিন্তু 90% হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিশিয়ে দেব যাতে গরম মশলার সাথে অন্য মশলার সাথে মাছগুলো ঠিকভাবে মিশে যায়। দেখুন কি সুন্দর রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পাত্র রেডি করে নিয়েছি। কালারটা জাস্ট দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। সকলকে অনুরোধ রইল বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য, ভ্লগ দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।